কপি পেস্ট টাইপিং কাজ আমরা সবাই খুঁজে থাকি। এই কাজ করতে অপছন্দ করেন এমন লোকের সংখ্যা খুবই কম, কারণ এর চেয়ে সহজ কাজ কিন্তু আর হয় না। আজকে এই কপি পেস্ট টাইপিং নিয়ে কথা বলবো এবং আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি কপি পেস্ট টাইপিং এর কাজটা অনলাইন থেকে পেতে পারেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে রাখুন আরো দারুণ দারুণ কিছু ভিডিওর জন্য, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইবার হয়ে থাকলে মেনি মেনি থ্যাঙ্কস। দেখুন, ফ্রিল্যান্সার ওয়েবসাইটের ভিতরে আপনি কপি টাইপিং এর অনেকগুলো কাজ পাবেন। এখানে শত শত কাজ এখানে রয়েছে। দেখুন, আপনি এখানে অনেক কাজ, আমি একটু স্ক্রল করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে কত ধরনের কাজ। কপি টাইপিং হচ্ছে, ধরুন এমএস ওয়ার্ডে কিছু কাজ রয়েছে বা আপনাকে একটা ইবুক দেওয়া হয়েছে এমএস ওয়ার্ডের, সেখান থেকে আপনাকে তুলে আরেকটা জায়গায় আপনাকে টাইপ করে দিতে হবে, কিংবা ধরুন একটা পিডিএফ রয়েছে, সেই পিডিএফ থেকে দেখে হুবহু আপনাকে টাইপ করে এমএস অফিসে আপনাকে জমা দিতে হবে, কিংবা যে কোনো একটা বইতে রয়েছে সেই বই থেকে কপি করে আপনাকে সফট কপিতে আপনাকে সেটা সাবমিট করতে হবে। কপি টাইপিং হচ্ছে এটাই। সেখানে আপনার নিজের ক্রিয়েটিভিটি দেখানোর কোনো অপশন আপনার নাই, যদি না আপনাকে বায়ার কিংবা ক্লায়েন্ট আপনাকে বলে দেয় যে অমুক অমুক জায়গায় আপনাকে আপনার নিজের ক্রিয়েটিভিটি শো করতে হবে। ধরুন হয়তো বা কোথাও ভুল রয়েছে, সেই ভুলগুলো আপনাকে শুধরে তারপর আপনাকে কপি টাইপিংটা করতে হবে। এমন না হলে আপনাকে শুধুমাত্র হুবহু সেম টু সেম কাজটা আপনাকে করে দিতে হবে। আর এই ধরনের কাজগুলো করে আপনি কেমন আর্নিং করতে পারবেন সেটা এবার আমি আপনাকে দেখাবো। ধরুন আপনার খুব ভালো আপনার টাইপিং স্কিল রয়েছে, কিংবা আপনার একটা ট্যাব রয়েছে। আপনি কি করতে পারেন, আপনার যেই কাজটা রয়েছে সেই কাজটা আপনি আপনার ট্যাবের ভিতর ওপেন করে নিলেন। ওপেন করে নিয়ে আপনার ট্যাবটা আপনার ডেস্কটপের সামনে রেখে সেটা দেখে দেখে আপনি আপনার কম্পিউটারে সেটা কিবোর্ডে দ্রুত টাইপ করলেন। এতে হবে কি, আপনার কিন্তু বারবার সেটা এক লাইন করে দেখতে হবে না, এবং একবার করে আপনাকে সেটা চেক করে আবার লিখতে হবে না। এতে কিন্তু হিউজ টাইম ব্যয় হয়। কিংবা যদি আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট থাকে, কিংবা আপনার পরিবারে যদি আপনাকে কেউ সহায়তা করতে পারে যার ইংলিশের নলেজ ভালো, একদম আপনাকে A to Z ক্লিয়ার বলতে পারবে, তাকে দিয়ে আপনি রিড করিয়ে আপনি সেখানে টাইপ করতে পারবেন। ইংরেজিতে আমার টাইপিং স্কিল অনেক বেশি, টাইপিং স্পিড অনেক বেশি, প্রায় 50 থেকে 70 পর্যন্ত আমার এটা অ্যাভারেজ আপ ডাউন করতে থাকে সবসময়। এখানে কিন্তু আপনারা অনেকগুলো এক মাধ্যম থেকে আরেক মাধ্যমে কপি করার কাজগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যেমন ডাটা ইন্ট্রি, এমএস ওয়ার্ড, এখানে রয়েছে সানকিস্কিট টাইপিং, এরপর রয়েছে কপি রিড সাম ডাটা, এরপর রয়েছে উই নিড কপি পেস্ট টাস্ক। দেখতে পাচ্ছেন শুধুমাত্র কপি পেস্টের কাজ এখানে যা রয়েছে। চলুন আমরা এই রিটাইপ পিডিএফ টু এমএস ওয়ার্ড এটাতে ক্লিক করি। দেখুন, এই কাজটা করার জন্য এখানে বিটটা এখনো পর্যন্ত ওপেন রয়েছে, মানে কাজ দেখুন এখানে কাজটা করার জন্য এখনো এখানে অনেক সময় রয়েছে। আর প্রজেক্ট ডেসক্রিপশনে কি লেখা রয়েছে সেটা একটু দেখি আমরা। লুকিং ফর সামওয়ান হু ক্যান ডু দিস প্রজেক্ট অ্যাজ সুন অ্যাজ পসিবল, ইটস অ্যারাউন্ড 20 pages. All freelancers are welcome. Our budget is around 400 to 500. মাত্র দেখুন, মাত্র 20 পেজ লেখার জন্য আপনাকে কত দিচ্ছে, $400 থেকে $500। শুধুমাত্র এটা আমেরিকা কিংবা একটা ব্রিটিশ একটা কান্ট্রি, কিংবা ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটের মতো একটা কান্ট্রি বলেই আপনাকে এত রেট দিচ্ছে। 20 পেজ লেখার জন্য বাংলাদেশে কত টাকা দিবে জানেন? সর্বোচ্চ 200 থেকে 300 টাকা, এনাফ। এর বেশি কেউ দিবেন, আমি নিজেই দিব না। আর আপনার বাইরের দেশগুলোতে আপনার কাজের কোয়ালিটিটা, কিংবা কাজের মান, কিংবা কাজের দাম ওরা কি পরিমাণ দেয় সেটা কিন্তু আপনারা এই ফ্রিল্যান্সার সাইটগুলো না দেখলে বুঝতে পারবেন না, যে আপনাকে কত কাজের অফার এরা আপনাকে দিচ্ছে এবং কাজের জন্য কত হাই রেট আপনাকে দিচ্ছে। আর অলরেডি দেখুন এই কাজটা মাত্র 3 থেকে 4 ঘন্টা আগে হয়তো পাবলিশড হয়ে, আর এখানে টোটাল 7 দিন পর্যন্ত মানুষ এখানে বিড করতে পারবে। অলরেডি দেখুন 3 থেকে 4 ঘন্টার ভিতরে এই কাজের জন্য বিড পড়েছে 110টা। বুঝতে পেরেছেন এই কাজটা করার জন্য কতজন কম্পিটিটর রয়েছে? ইউএস এর একজন এখানে অ্যাপ্লাই করেছে যে $500 10 দিনে এই কাজটা করে দিতে পারবে। অনেক দিন এখানে অনেক রকম রেট এখানে বলেছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে পাকিস্তানের একজন $250 এই কাজটা করে দিবে মাত্র 2 দিনে। সে একদম কিন্তু নিউ, দেখতে পাচ্ছেন এখানে বেশিরভাগই কিন্তু একদম নিউ, যাদের কোনো ধরনের রিভিউ আপনারা দেখতে পাচ্ছেন, এবং নিচে লেখা রয়েছে নিউ ফ্রিল্যান্সার। এবং যারা নতুন রয়েছে তারা কিন্তু দেখুন এখানে অদ্ভুত রকমের বিভিন্ন ধরনের রেট দিয়েছে। এখানে এই কাজগুলো দেখুন, আপনি যদি এখানে $500 আপনাদেরকে দেখাই, আপনি একদম নতুন হয়ে যদি দেখুন কেনিয়ার একজন একদম নিউ হয়েও 500, এটা সম্ভবত হচ্ছে ইউরোর একটা সম্ভবত একটা সাইন হতে পারে, ইউরো কিংবা ডলার যেটাই হোক, আমরা এটা ডলার হিসেবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করবো। এখন সাইন দেখে চেনার এখন উপায় নেই। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন সে 500 এখানে সে বিট করেছে। আর এখানে সে একজন এক্সপার্ট, তিনিও এখানে 500 বিট করেছে। তাহলে দুজনের ভিতরে কিন্তু কাজ পাওয়ার চান্স যার রেটিং রয়েছে তার। সো আপনি একজন নিউ হিসেবে যদি আপনি কাজটা ধরতে চান, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব 20 পেজের যেহেতু কাজ। সো আপনি এখানে দেখুন এখানে $250 নিচে কোনো অফার নেই। সো আপনি যদি টার্গেট করেন যে না আপনি এই কাজটা ধরবেন এবং আপনার
ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ভালো এবং আপনি কাজটা করতে পারবেন, আপনাকে আমি সাজেস্ট করবো 20 পেজের যেহেতু একটা কাজ, আপনার জন্য এটা $100 যথেষ্ট। আবার আপনি যদি মনে করেন যে না, তার জন্য এখানে বাজেট হচ্ছে 400 থেকে 500, আপনি এটার জন্য এই 20 পেজ লেখার জন্য 3 থেকে 4 হাজার টাকাতে আপনি কাজটা করে দিতে পারবেন, তাহলে আপনি আপনার পছন্দ মতো আপনার $3 থেকে 4 হাজার কিংবা 3 থেকে 4 হাজার টাকার রেটেই যে কয় ডলার হয়, $30, $40, $50, $100, সেভাবেই আপনি এখানে বিট করতে পারেন। দেখা গেল যখন ক্লায়েন্ট এখানে বিভিন্ন রেটগুলো দেখতে পাবে, সেই রেটগুলো দেখে কিন্তু চিন্তা করবে সবার আগে। সাধারণত আমরা যেটা চিন্তা করি সেটা ক্লায়েন্টের দৃষ্টিভঙ্গি থেকেই বলি, আমি কি করব, আমি সবার আগে দেখব এখানে কারা বিট করেছে এবং এর ভিতরে যারা স্টার মার্ক পাওয়া, যারা বিভিন্ন ধরনের এক্সপার্ট, তারা কত ডিমান্ড করেছে এবং যারা একদম নতুন তারা কতটা ডিমান্ড করেছে। এরপর আমি দেখবো যে যারা নতুন রয়েছে, নতুনদের ভিতরে কে কে আমাকে ভালো সার্ভিস দিতে পারবে, তেমন কয়েকজনের সাথে আমি কথা বলবো। এরপর কথা বলবো আমি যারা এক্সপার্ট রয়েছে তারা আমাকে সব থেকে মিনিমাম কম রেটে কে দিতে পারছে, তারপর আমি কিন্তু আমার কাজের জন্য হায়ার করবো একটা কম্পেয়ার করে। সেই ক্ষেত্রে আপনি যদি একটা মিনিমাম একদম অ্যাভারেজ লেভেলের কম রেট ডিমান্ড করেন, সেক্ষেত্রে আপনার কাজ করার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি বেড়ে যাবে। আর কিভাবে এখানে বিট করবেন, বিট করার জন্য চলুন আমরা এখানে একটু দেখি যে ধরুন আমরা এই কাজটাতে বিট করব, বিট অন দিস প্রজেক্ট। ওকে, দেখুন এখানে আমাকে কি বলেছে, অ্যাজ এ নিউ ফ্রিল্যান্সার গেট স্টার্টেড বাই বিডিং অন 2 প্রজেক্ট অ্যাজ এ ডিটেলড অন অ্যাজ পসিবল when filling your proposal to increase your chances of being awarded the project. চেক আউট আর নিউ টপ 10 রাইটিং স্কিল, এগুলো আমার দেখার দরকার নেই। এটা যেহেতু মাত্র 20 পেজের একটা কাজ, এই 20 পেজের কাজটা যদি আমি চিন্তা করি যে দৈনিক 4 ঘন্টা করে কাজ করব, তাহলে আমার কত দিন লাগতে পারে। যদি আমি চিন্তা করি যে না, আমি তাকে 2 দিনেই কাজটা উঠিয়ে দেবো, সেক্ষেত্রে ধরুন এখানে আমি কত দিচ্ছি। আর এই সাইনটা হচ্ছে গ্রেট বিটেন পাউন্ড, এটা হচ্ছে পাউন্ডের সাইন। দেখুন এখানে আমি এখানে খেয়াল করছি যেটা পাউন্ডের সাইন। এখানে এসে 500 পাউন্ডের মতো সে এখানে স্পেন্ড করতে পারবে। তার বাজেট রয়েছে 250 থেকে 750। তাহলে চলুন আমরা এখানে দেখি যে 100 নেয় নাকি। দেখুন এখানে কিন্তু 100 নিচ্ছে না। 100 নিচ্ছে না মানে তার এখানে মিনিমাম রেট হচ্ছে 250। সো চলুন এখানে আমরা 250 না, দেখি আমরা এখানে 225 দিই। ওকে, আমার এখানে দেখুন 225 এখানে নিয়ে নিচ্ছে। দেখুন এখানে কিন্তু আমরা 225 দিলাম, চলুন আমরা একটু 200 দিই। না, এখানে 200 কাজ করছে না, 220 নিচ্ছে না। 225 যেহেতু আমি দিলাম, 225 দেওয়ার সাথে সাথে এটা নিয়ে নিল। আর যদি এটা মাত্র 20 পেজের কাজ হয়, 20 পেজের কাজ করার জন্য আমার যতটুকু স্কিল আমি বলতে পারবো 20 পেজ টাইপ করার জন্য আমার এক বেলায় যথেষ্ট। এক বেলা বলতে এক বেলার চেয়েও কম, মাত্র 3 থেকে 4 ঘন্টা আমার জন্য 20 পেজ এনাফ, কিংবা আরও কম সময় আমি করতে পারবো, কারণ 20 পেজ খুব বেশি কাজ কিন্তু না। আর যেহেতু এটা টাইপিংয়ের কাজ, সম্পূর্ণ একটা জিনিস দেখে একটা পিডিএফ থেকে MS ওয়ার্ডে তোলা কিন্তু খুব আহামরি কোনো কাজ না। আপনি আপনার ডেস্কটপের সামনেও এটা সম্পূর্ণ রেখে, আপনার যদি এমন হয় যে না আপনি আপনার অন্যদিকে তাকিয়েও আপনি কম্পিউটারে খুব দ্রুত টাইপ করতে পারেন, সেক্ষেত্রে আপনার জন্য আরও অনেক ইজি। কারণ যেহেতু আমি অনলাইনে অনেক দিন ধরে কাজ করছি, আমার জন্য এই কাজটা খুবই ইজি। বাট একজন যেহেতু নতুন, তার জন্য কিন্তু এই কাজটা একদমই ইজি হবে না। তাই আপনাদেরকে বলবো, আপনার অনলাইনে যে কাজটাই করতে চান না কেন, আপনার টাইপিং স্কিলটাকে, টাইপিং স্পিডটাকে অনেক বেশি বৃদ্ধি করুন। এতে করে আপনার যে কোনো কাজ পাওয়ার ক্ষেত্রে আপনার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। কারণ মনে রাখবেন, আপনার কত রেট দিচ্ছেন সেটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে আপনি সঠিক সময়ে ডেলিভারি দিতে পারবেন কি না। কারণ আপনি যেই কয়েকদিনের ভিতরে ডেলিভারি দিবেন, সেই কয়েকদিনের উপরেই কিন্তু বেস করে আপনার ক্লায়েন্ট সেভাবে কিন্তু শিডিউল করবে। এতে করে দেখা গেলো আপনি সঠিক সময় কাজটা দিতে পারলেন না, হয়তো বা তার অনেক বেশি ক্ষতি হয়ে যেতে পারে। বুঝতে পেরেছেন? তাই চিন্তা করে ডেলিভারি টাইম দিবেন। ধরুন আমি এখানে কতদিন দিলাম, 2 দিন। ওকে, আমি জানি এখানে আমি 1 দিনের ভিতরে কাজটা করতে পারবো, বাট আমি কি করব, 1 দিনের ভিতরে আমি কাজটা কমপ্লিট করব, কিংবা আমার 1 দিন 1.5 দিন যেটুকু সময় লাগুক, আমি কাজটা কমপ্লিট করার পর আমি আবার একটু এটা চেক করে নিব। চেক করে তারপর আমি কাজটা সাবমিট করে দেবো। এরপর আমি এখানে আমার দিয়ে দিয়েছি কি, আমি সব থেকে মিনিমাম রেটে এই কাজটা আমি করে দিতে পারবো মাত্র 2 দিনের ভেতরে। এরপর আমাকে এখানে কি করতে হবে, দেখুন এখানে কি বলেছে সেগুলো আপনাকে এই ডেসক্রাইব ইউর প্রপোজালের ভিতরে লিখতে হবে। এখানে কি লিখতে হবে সেগুলো টিপস একটা এখানে রয়েছে। যেমন একদম প্রথমে এটাই দেখুন, রিড দ্য হোল প্রজেক্ট ডেসক্রিপশন অ্যান্ড এক্সপ্লেন হাউ ইউ ক্যান হেল্প। ডাজ দ্য এমপ্লয়ার মেনশন এনিথিং স্পেসিফিক দে নিড। মানে পুরো ডিসক্রিপশনটা আপনি এখানে পড়ুন, পড়ার পর দেখুন যে সে এখানে স্পেশাল কোনো কিছু এখানে মেনশন করে দিয়েছে কিনা, যেটার এই কাজ করার জন্য আপনার 100% লাগবে। এরপর 2 নম্বরে যেটা রয়েছে, ভগ এমপ্লয়ার, আস্ক দ্য এমপ্লয়ার স্পেসিফিক কোয়েশ্চেন অ্যাবাউট দ্য প্রজেক্ট। মানে এরপর আপনাকে জিজ্ঞাসা করতে হবে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন, যে আপনি
জিজ্ঞাসা করুন যে আপনি কতটুকু সময়ের ভিতরে এই কাজটা চান। সে যদি বলে যে না আপনি আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল, মানে সেখানে কিন্তু বলেছে অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে কিন্তু এই না 3 দিন 4 দিন। অ্যাজ সুন অ্যাজ পসিবল মানে আপনি এখন কাজটা করে আগামী 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা কিংবা একদিনের ভেতরে আপনি কাজটা দিয়ে দিলেন, এটাকে বলে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এই জিনিসগুলো এবং তার কতটুকু দিয়ে আপনি তাকে সব থেকে মিনিমাম রেটে কতটুকু সুবিধা দিয়ে তাকে এই কাজটা করে দিতে পারবেন সেটা আপনি এখানে আপনাকে লিখে দিতে হবে। লেখার পরে 3 নম্বরে রয়েছে শেয়ার ইউর স্কিল। এরপর আপনার এখানে আপনার স্কিলগুলো আপনি কী কী কাজ করতে পারেন, যদি আপনি শুধুমাত্র টাইপিংই পারেন টাইপিংয়ের ওপর আপনি কী ধরনের কাজগুলো করেছেন কিংবা আপনার কেমন স্পিড রয়েছে সেগুলো সম্পর্কে আপনাকে ডিটেল বলতে হবে। এরপর আপনার কাজগুলো আপনি 3টা এক্সাম্পল আপনার এখানে শেয়ার করুন, যে কাজগুলো আপনি এখানে এখন পর্যন্ত করেছেন বা আপনার অন্য যে কোনো সেক্টরে আপনার কাজগুলো করা হয়েছে সেগুলো আপনি শেয়ার করুন। এবং ফাইনালি রয়েছে ডিসকাস ডেডলাইন। টেল দ্য এমপ্লয়ার হোয়েন ইউ ক্যান হ্যাভ দ্য প্রজেক্ট ডান বাই অ্যান্ড আস্ক ফর মোর ডিটেল ইফ ইউ ডু নট নো। মানে আপনি কাজের ডেডলাইন সম্পর্কে তাদেরকে কনফার্ম করুন এবং আপনি নিজেও জেনে নিন এবং তাদের অন্যান্য যেসব অপশন যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও একটু ভালোভাবে তাদেরকে জানিয়ে দিন কিংবা আপনি নিজেও জেনে নিন। এরপর রয়েছে প্রজেক্ট মাইলস্টোন বা আপনার যে প্রপোজড মাইলস্টোন, যে ডিফাইন দ্য টাস্ক দ্যাট ইউ উইল কমপ্লিট ফর দ্য এমপ্লয় প্রজেক্ট। এরপর আপনার বিভিন্ন যেসব মাইলস্টোন কাজগুলো রয়েছে সেগুলো আপনি এখানে জানিয়ে দিন কিংবা জানান। এরপর সব কিছু আপনি এখানে কনফার্ম করুন। কনফার্ম করা হয়ে গেলে এরপর আপনাকে প্লেস বিড, এই প্লেস বিডে আপনি যখন ক্লিক করবেন, প্লেস বিডে ক্লিক করার পরেই আপনার কাজটা কিন্তু বিড করা হয়ে যাবে। এরপর আপনি খেয়াল করুন আপনি এখানে মাত্র কি করতে পারছেন, আপনি এখানে কিন্তু $225 বিড করছেন, যার ভিতর থেকে আপনাকে এখানে প্রজেক্ট ফি কাটবে 25 গ্রেড ব্রিটেন পাউন্ড এবং আপনি এখানে পাবেন হচ্ছে 220 গ্রেড ব্রিটেন পাউন্ড। পাউন্ড কিন্তু প্রায় ডলারের চেয়েও বেশি। আমি একটা হিসাব দিই, 80 টাকায় যদি ডলার হয় তাহলে 110 টাকায় হয় পাউন্ডের হিসাব, প্রায় কিন্তু অনেক বেশি। এবার চলুন এখানে আমরা একটু আরেকবার দেখবো যে এখানে 250 কিংবা 220-25-এ কে এখানে কাজের অফার করেছে। দেখুন অলমোস্ট 225-এ কিন্তু কেউ অফার করেনি। তার মানে আমি এখানে যদি কাজের জন্য অফারটা করতাম সব থেকে মিনিমাম রেটে, আমার জন্য একটা অপরচুনিটি থাকতো যদি আমি এখানে একটা দারুণভাবে একটা পোর্টফোলিও তৈরি করে তাকে আমি এখানে ইমপ্রেস করতে পারতাম। কারণ মনে রাখবেন ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আপনি আপনার ইমপ্রেশন, ওয়ার্কিং ইমপ্রেশন দিয়েই কিন্তু আপনার ক্লায়েন্টকে অর্ধেক মুগ্ধ করতে পারবেন। আপনার ক্লায়েন্ট যদি আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এবং অন্যান্য সব কিছুতে এবং আপনার সাথে কথা বলে সে স্যাটিসফাইড হয় তাহলে কিন্তু আপনাকে দিয়ে কাজ করানোর ব্যাপারে সে অনেকখানি ডিসিশন নিয়ে ফেলবে। আর মনে রাখবেন এই ধরনের টাইপিং স্কিলের একটা কাজ আপনি করতে পারলে মনে করুন মোটামুটি অলমোস্ট এই ক্লায়েন্টের, সে যদি এখানকার নিয়মিত ক্লায়েন্ট হয়ে থাকে, সে আপনাকে অলমোস্ট যত কাজ রয়েছে এবং সে যদি স্যাটিসফাইড হয় তাহলে দেখবেন অলমোস্ট সবগুলো কাজে আপনি ঘুরে ফিরে আপনিই পেতে থাকবেন। মাঝে মাঝে তারা দেখা যায় উপরে একদম দেখতে পাচ্ছেন যে মেসেজ অপশন রয়েছে, এই মেসেজ অপশনের মাধ্যমে তারা আপনার সাথে সরাসরি কন্ট্যাক্ট করে কাজগুলো আপনাকেই দিয়ে করিয়ে দিবে। এটাই হচ্ছে কিন্তু ফ্রিল্যান্সিংয়ের মজা, যে আপনার কিন্তু যে স্কিলটা রয়েছে কিংবা আপনি যে স্কিল রয়েছেন কাজের জন্য সেটাই কিন্তু আপনি এখানে করতে পারবেন। আর এখানে কিন্তু আমি শুধুমাত্র একটা কাজ আপনাদেরকে দেখালাম যে $450 যে আপনি সেটা সর্বনিম্ন কত টাকায় আপনি নিজের জন্য করে নিতে পারবেন। কারণ দেখুন 20 পেজ লেখার জন্য কিন্তু আমার $500 দরকার নেই, যেটা আমার জন্য ইনসাফিসিয়েন্ট তো না, আমার জন্য এটা অনেক বেশি, যে আমার এটা এক্সপেকটেশন না। আর বাংলাদেশের থেকে কিন্তু কাজের রেট যেহেতু অনেক কম আমরা পাই এবং আমরা এটা পেলেই আমাদের জন্য এনাফ, $100 পেলেই আমাদের জন্য এনাফ 20 পেজ করার জন্য। কিন্তু আমেরিকার মতো একটা দেশে, এক্সপেন্সিভ একটা দেশে $100 কিন্তু এনাফ না, তাদের আরও বেশি দরকার। সেই হিসেবে তারা যে $500 ডিমান্ড করেছে তার জন্য ঠিক রয়েছে। এছাড়া আরও দেখুন যে রয়েছে ট্রান্সক্রিপশন টু অডিও ফাইল, মানে আপনি একটা অডিও ফাইল শুনে সেটা আপনি টাইপ করবেন। এরপর রয়েছে ডাটা এন্ট্রি, এরপর রয়েছে রাইটিং স্কিল, এরপর রয়েছে কম্পিউটার টাইপিং, ওয়ার্ক এক্সেল। এরপর দেখুন শুধুমাত্র টাইপিং কাজ, শুধুমাত্র আমি কিন্তু বললাম যে আজকের কাজটা আমি যা দেখাবো সবই টাইপিংয়ের কাজ। দেখুন অলমোস্ট প্রায় সব কাজেই কিন্তু এখানে যেগুলো রয়েছে পিডিএফ থেকে এমএস অফিসে আপনাকে এগুলো টাইপিং করতে হবে। এরপর রয়েছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রির কাজগুলো ঠিক সেম একই রকমই কাজ, যে এক জায়গা থেকে আপনাকে আরেক জায়গা রিফরম্যাট করতে হবে। আরেকটা দেখুন যে রিফরম্যাট বলতে আরেকটা রিফরম্যাটের একটা কাজ দেখতে পাচ্ছেন, যে রিফরম্যাটে এই ডকুমেন্ট, মানে যে একই যে কাজটা রয়েছে সেই কাজটা আপনাকে রিফরম্যাট আরেকটা ডকুমেন্টে আপনাকে সেটা তুলে দিতে হবে। দেখুন আরেকজন রয়েছে একটা ফোন লিস্টের কাজ, আই উড লাইক সাম নাম্বার রিমুভ ফ্রম এ ফোন বিল অ্যাজ ইন দ্য পিডিএফ ফরম্যাট। হয়তো বা তার একটা যে পিডিএফ ফরম্যাট রয়েছে সেখান থেকে কিছু ফোন বিলের নাম্বার আপনাকে রিমুভ করে কাজটাকে সাবমিট করে দিতে হবে। দেখুন এখানের জন্য কিন্তু অনেক ভালো ভালো কাজের অফারগুলো রয়েছে দেখতে পাচ্ছেন। এছাড়াও আপনারা যদি চান যে না আপনারা ফ্রিল্যান্সারে জয়েন করে কাজ করবেন না, ফ্রিল্যান্সার যদি খুব ইজি একটা সেক্টর, আপওয়ার্কের মতো অত গ্যাঞ্জাম সাইট না, তারপর আপনাদেরকে আরেকটা যে অপশন দেখাবো সেটা হচ্ছে যে ফাইবারেও আপনারা জয়েন করতে পারেন। ফাইবারে জয়েন করে একটা গিগ বানাবেন, গিগ বানিয়ে আপনারা এখানে দেখুন
কপি টাইপিংয়ের জন্য এখানে দেখুন কপি টাইপিং লিখে সার্চ করার পর অনেকগুলো কাজের এখানে অফার রয়েছে, যারা মাত্র $5 $10 করে কাজগুলো করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন যেখানে আই উইল ডু কপি টাইপিং জব, কপি টেক্সট ফ্রম ইমেলস, পিডিএফ ভিডিও ইন MS ওয়ার্ড। দেখতে পাচ্ছেন এখানে আমি এটা ক্লিক করার পর এখানে কিন্তু আমাকে দেখে দিচ্ছে বাকিটুকু যেটা আমি দেখতে পেয়েছিলাম না প্রথমে, সেটা এখানে আমাকে নিচে ফর্মেটে দেখাচ্ছে যে ইন MS ওয়ার্ড। এভাবে কিন্তু দেখতে পাচ্ছেন যে অলমোস্ট প্রায় সব কাজগুলো আপনি অনলাইনে পাবেন এবং আপনার কাজ করার জন্য কোনো সমস্যা হবে না। আর আপনাকে যদি এই সেক্টরগুলোতে জয়েন হতে চান কিংবা যদি অ্যাকাউন্ট করেন, অ্যাকাউন্ট করার পর কী কী করবেন সেগুলো সম্পর্কে একটু বাংলা ভিডিওগুলো দেখে নেবেন, যেহেতু আমি মাত্র এখানে এই টপিকগুলো নিয়ে আপনাদের সামনে কাজ করা কিংবা কাজ দেখানো শুরু করেছি। আশা করি আমি পুরো টপিকগুলো নিয়ে গুছিয়ে আপনাদের সামনে ধীরে ধীরে প্রেজেন্ট করব, যাতে করে আপনারা এখানে যারা একদম বিগিনার যারা রয়েছেন, একদম বেসিক লেভেলে যারা রয়েছেন, তারাও যেন এই সেক্টরগুলোতে কাজ করতে পারেন এবং আপনারা কিছু ইনকাম করতে পারেন। বাট মনে রাখবেন, ফ্রিল্যান্সার হওয়ার জন্য বা আপনি যদি ফ্রিল্যান্সার হতে চান যে ঘরে বসেই আপনি আপনার পছন্দ মতো সময়ে ধীরে ধীরে গায়ে বাতাস লেগে কাজ করবেন, তাহলে আপনাকে এখানে হিউজ সময় দিতে হবে। হিউজ সময় দিতে হবে বলতে আপনাকে প্রথম কাজ পাওয়ার জন্য 3 মাস পর্যন্ত আপনাকে ওয়েট করতেই হবে, মিনিমাম 3 মাস। আমি আপনাদেরকে বলবো, যদি আপনি 3 মাস এখানে নিয়মিত বিট করতে থাকেন এবং যদি হতাশ না হয়ে কাজ করতে থাকেন, তাহলে অবশ্যই আপনি 3 মাসের ভেতরেই ইনশাল্লাহ আপনি এখানে কাজের জন্য অর্ডার পেয়ে যাবেন। তার জন্য কিন্তু আপনার একটা ভালো একটা পোর্টফোলিও, আপনার একটা সুন্দরভাবে আপনার প্রোফাইলটাকে সাজাতে হবে। তাহলেই কিন্তু যখন আপনার সব কিছু একদম প্রফেশনাল মানের হবে, সব কিছু যখন গোছগাছা সুন্দর হবে, তখনই কিন্তু আপনার কাছে ক্লায়েন্টরা বা কাস্টমাররা আসবে। মনে রাখবেন, আপনি কিন্তু একটা খালি দোকানে কিন্তু কখনোই প্রোডাক্ট কিনতে যান না। যে দোকানটা দেখেন একদম মাল দিয়ে ভরপুর রয়েছে, সেই দোকানে কিন্তু আপনি যান, কারণ আপনি মনে করেন যে এই দোকানে অনেক মাল রয়েছে মানে আপনার যেই জিনিসটা দরকার বা যেই প্রোডাক্টটা দরকার, হয়তো বা সেই প্রোডাক্ট আপনার এই দোকানে থাকতে পারে, বাট কিন্তু অথবা এমন হতে পারে যে দোকানটা খালি রয়েছে, সেই খালি দোকানে কিন্তু আপনার প্রোডাক্টটা রয়েছে, কিন্তু আপনি কিন্তু খালি দোকানে কখনোই যাবেন না। আপনি যাবেন যে একটা ভরা দোকানে, নতুন একটা দোকান, অনেক মালপত্র দিয়ে সাজিয়ে রাখা রয়েছে তেমন দোকানে, সেখানে আপনার মাল থাকুক আর না থাকুক আপনি অন্তত খোঁজ নিতে যাবেন। ফ্রিল্যান্সিং সেক্টর হুবহু সেম একই রকম, তাই আপনাকে প্রফেশনালি স্মার্টলি আপনাকে মুভ করতে হবে। আপনাকে এখানে স্টেপ বাই স্টেপ আপনাকে হিসাব করে ফেলতে হবে, যেন আপনার কোনো কাজের দ্বারা আমার দেশ, আমাদের সোসাইটি কোনোভাবে যেন ক্ষতিগ্রস্ত না হয়। আপনার যে কোনো যাই করেন না কেন, সেটা দিয়ে যেন আপনি ভালো কিছু করতে পারেন আপনার নিজের জন্য, আপনার দেশের জন্য। যাই হোক, অনেক কথা বলেছি, অনেক ফাও কথা বলেছি, কয়েকটা কাজের কথা বিপরীতে অনেকগুলো ফাও কথা বলা হয়েছে, সেগুলো ব্যাপার না। আপনারা যদি সেখান থেকে শিক্ষা নিতে পারেন, তাহলে সেটাই আমার জন্য সফলতা। আর যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে বন্ধুদের সাথে তো অবশ্যই শেয়ার করবেন, আর আপনার মতামত সেগুলো অবশ্যই জানাবেন। আর অবশ্যই যদি কাজ করার ইচ্ছা থাকে, তাহলে এখনই শুরু করে দিন, কারণ আপনি যদি চিন্তা করেন যে না আজকে না কালকে শুরু করবেন, তাহলে কিন্তু আপনি একদিন পিছিয়ে যাবেন। সো ভালো থাকবেন সবাই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি এরকম ভিডিও আরও পেতে চান, তাহলে কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করুন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও পর্যন্ত টিল দেন টেক কেয়ার, টাটা।